আমরা দাবি করছি যারা এইসব কোর্টে বসে রাজনীতি করেছেন, দুর্নীতি করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করব পদত্যাগ করার জন্য। এক সপ্তাহের মধ্যে তাদেরকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। যদি না হন, না করেন, আমরা কিন্তু তাদের নাম বলে দেব। তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই সংসদের জন্য। আপনারা আওয়ামী লীগ করবেন কোর্টে বসে বিচারপতি হয়ে, আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বিচারপতি হয়ে বিচার করবেন রাজনৈতিক নেতা কর্মীদের, তা হবে না। যারা করেছেন দয়া করে পদত্যাগ করুন। আপিল ডিভিশনে হোক, হাইকোর্ট ডিভিশনে হোক, যাদের ম্যাটার না হলে কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করতে বাধ্য হব। যাদের কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা বাধ্য হব। প্রিয় ভাই বোনেরা, আমরা সংবিধানের আর্টিকেল 7A এবং 7B যেটা সংশোধন করেছিল শেখ হাসিনা, সেটা রাষ্ট্রপতি অনুরোধ করব আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পথটা সুগম হবে। বাংলাদেশের মানুষ, আইনজীবীরা, ছাত্র সমাজ কেউ কিন্তু জরুরি অবস্থা চায় না। আমরা চাই না যে আবার নতুন করে মইনুল আহমেদ। আমরা প্রিয় ভাই বোনরা, মুক্তিযোদ্ধার তালিকা, এ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা আছে, তারা এখনো মুক্তিযোদ্ধার তালিকা করা হয়নি, কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি, নাতিনের চাকরি দেওয়া হয়েছে। স্বাধীনতার পরে অনেকের জন্ম, স্বাধীনতার সময় কারো 8 বছর বয়স ছিল, তারা মুক্তিযোদ্ধা। শামসুদ্দিন মানিক, বিচারপতি শামসুদ্দিন মানিক লন্ডনে ছিল, সে মুক্তিযোদ্ধা। বিচারপতি শামসুদ্দিন মানিকের মতন যারা ভুয়া মুক্তিযোদ্ধা, অনতি বিলম্বে তাদের এবং যারা জন্ম হয়েছে, বাবার জন্ম হয়েছে স্বাধীনতার পরে, তারা মুক্তিযুদ্ধ হয়ে গেছে। এদের সনদ বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতায় নিতে হবে। পাশাপাশি যারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ভুয়া মুক্তিযুদ্ধকে তারা অসম্মান করার জন্য, কলঙ্কিত করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরো দাবি করতে চাই, এখন শেখ হাসিনা নাই, একনায়ক নাই, তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে এবং জেলা পর্যায়ে প্রসিকিউশন যারা পিপি যারা আছে, জিপি সহ এপিপি যারা আছে, তাদেরকে অনতিবিলম্বে বাতিল করতে হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। এরা বেগম খালেদাকে, তারেক রহমানকে যারা সাজা দিয়েছে, ওদের প্রমোশন দিয়েছে, হাইকোর্ট ডিভিশন নিয়েছে, আপিল ডিভিশনে নিয়েছে,